ইহুদি ছিলেন, ইহুদিদের সরকার ছিলেন, নেতাদের মধ্যে ছিলেন, বড় তাওরাতের জ্ঞানী ছিলেন। উনি বলেন যে আল্লাহ নবী যখন মদিনাতে গেলেন, খুতবা দিলেন, আমি আল্লাহ নবীর খুতবা শুনলাম, আল্লাহ নবীর চেহারা দেখে বললাম হাযা লাইসা বিওয়াজহিন কাযযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ বললেন, সাথে সাথে মুসলমান হয়ে গেল। আর আল্লাহ নবী তো আল্লাহ নবী, আমাদের ভারতবর্ষের একজন বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দেখে এক লোক, এক স্টেশনে উনি বসা, তখন অবিভক্ত ভারত ছিল, এখন সেই জায়গাটা পাকিস্তানের মধ্যে পড়ে গেছে। উনি বসে আছেন ভোরবেলার দিকে, এক হিন্দু লোক এসে ওনাকে দেখে অজরে কান্না শুরু করে দিয়েছে। চেনা না জানা, বলে এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই চেহারা আলা যে ধর্মের অধিকারী, আমিও সেই ধর্মের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবীর দিকে একবার তাকাচ্ছে, একবার বাপের দিকে তাকায়। আল্লাহ নবী তাকে দাওয়াত দেয় যে তুমি মুসলমান হয়ে যাও। তার বাপ শেষ পর্যন্ত বলল আতি আবুল কাসিম, তুমি আবুল কাসিম তথা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। সে কলমা পড়ে দুনিয়া থেকে চলে গেল। আর এক লোক, আরেক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে একটু মায়ের সাথে আচরণটা খারাপ হয়ে গেছে। তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গেলেন, কলমা পড়তে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে কলমা বের হচ্ছে না। এটা ঘটনা কি? বলে জানা গেল যে উনি মাকে কষ্ট দিতেন। তা মাকে বললো যে তুমি একে মাফ করে দাও। বলে না না, এত কষ্ট দিয়েছে যে আমি মাফ করবো। এবার আল্লাহ নবী বললেন কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করা হলো, আগুন ধরানো হলো। আল্লাহ নবী বললেন আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। তখন মা বললো না না না, আগুনের মধ্যে ফেলা যাবে না, আমার সন্তান যতই অসন্ত মা হোক, সন্তানের কষ্ট মা চায়। তখন বলছে তুমি যদি তাকে মাফ না করে দাও, তাহলে তাকে এর থেকে আরো বড় আগুন, জাহান্নামের আগুনে ফেলা হবে। এটা কি তুমি চাও? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই। তাহলে তুমি তাকে মাফ করে দাও। মা মাফ করে দিল, সাথে সাথে জবানতে কলমা জারি হয়ে গেল। আল্লাহ নবী উম্মতের ব্যাপারে এত দয়ালু ছিলেন। কোন ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য, কোন ব্যক্তির ঈমানের উপরে মৃত্যু হওয়ার জন্য তিনি পরিমাণ চেষ্টা করতেন। অথচ যে ব্যক্তি হজ করছে না, আল্লাহ নবী তার ব্যাপারে কি বলছেন? ফামাতা ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে পড়ুক, খ্রিস্টান হয়ে পড়ুক, তার কোনো পরোয়া নাই। কত বড় কঠিন কথা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন সাহাবী, উনি আল্লাহ নবীর থেকে একটা হাদিস বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা, যে ব্যক্তির হজ করার জন্য বাহ্যিক কোনো প্রয়োজন, কঠিন কোনো প্রয়োজন তাকে হজ থেকে বিমুখ করলো না, কঠিন প্রয়োজনটা ছিল না, যে প্রয়োজনের কারণে হজে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হতে পারে। যেমন মাতা পিতার সেবা করা, মাতা বৃদ্ধ হয়ে গেছে, পিতা বৃদ্ধ হয়ে গেছে, তাদের খেদমতের লোক নাই, এটা একটা প্রয়োজন। অথবা সে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধের জন্য ব্যস্ত হয়ে গেছে, এটা একটা প্রয়োজন। যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, তার বাহ্যিক কোনো প্রয়োজন নাই, অথবা সুলতানুন জাবির, কোন জালেম বাদশাও তাকে হজে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, আও মারাদুন হাবিসুন, অথবা এমন রোগে সে পতিত হয়নি যেই রোগ তাকে হজে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফালাম ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে ব্যক্তির মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাওয়ায়াতেও বলেছেন ফামাতা ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নেই। তাহলে দুইজন সাহাবী থেকে রাওয়ায়াত করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। একটা বিষয় যদি একাধিক বর্ণনায় পাওয়া যায়, সেই বিষয়ের গুরুত্ব বহুত বেড়ে যায়। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মান কানা লাহু মালুন, যে ব্যক্তির কাছে সম্পদ থাকে, ইউবলিগুহু হজ্জ বাইতিল্লাহ, যে সম্পদ তাকে বাইতুল্লাহর হজ করাতে সক্ষম, মানে যে সম্পদ দিয়ে সে বাইতুল্লাহতে হজে যেতে পারে, আও তাজিবু ফীহি যাকাত, অথবা তার উপরে যাকাত ফরজ হয়, সে ফালাম ইয়াফআল, হজও করলো না, যাকাতও দিল না, সাআলা রাজআতা ইনদাল মাউত, তার যখন মৃত্যুর সময় হবে তখন সে বলবে আরেকটা বার আমাকে ফেরত পাঠায়। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে আর আযাবের দৃশ্য তার সামনে উদ্ভাসিত হবে,
তখন সে বলবে আরেকটা বার আমাকে ফেরত পাঠান। কানজুল উম্মালের হাদিস। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় মুজরিমিনদের কথা, অপরাধীদের কথা বলেছেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী মুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের জানকে মালাকুল মউত কবজ করে, অতঃপর তোমাদেরকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আপনি যদি দেখতেন অপরাধীদেরকে যখন তারা মাথা নত করে তাদের প্রভুর সামনে দাঁড়িয়ে থাকবে, আর তারা কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, সব দেখে নিয়েছি, সব শুনে নিয়েছি। রব্বানা আবসারনা, সব দেখে নিয়েছি। ওয়া সামি'না, সব শুনে নিয়েছি। ফারজি'না, একটা বারের জন্য আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠায়। না'মাল সালিহা, ফেরত পাঠাই দিলে সব আপনার আদেশকৃত কাজগুলোকে করব, সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবো। ইন্না মুকিনুন, আল্লাহ আমাদের পুরা বিশ্বাস হয়ে গেছে। কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন যখন জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে, তখন তারা বলবে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠান। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। কিয়ামতের দিন যখন হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন, কোন বংশ কাজ দিবে না। আমি অমুক বংশের ছিলাম, সৈয়দ বংশের ছিলাম, আমি মীর বংশের ছিলাম, আমি শেখ বংশের ছিলাম, আমি মোল্লা বংশের ছিলাম, আমি খান বংশের ছিলাম, কোনো কিছুই কাজ দিবে না। ওয়া লা ইয়াতাসাআলুন, একে অন্যের কাছে কেউ কারো সহযোগিতার ব্যাপারে জিজ্ঞাসাও করবে। সেদিন কি কাজে লাগবে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার মিজানের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামের মধ্যে চিরদিন তারা থাকবে। এরা আল্লাহ তাআলাকে বলবে রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তারা বলবে আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে ফেরত পাঠায়, দুনিয়াতে আমল করে আসবো, আর অন্যায় করবো না। আল্লাহ কি বলবেন? কাল্লা, কখনো আর ফেরত পাঠানো হবে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তোমাদের মুখের কথা, দিলের কথা নয়। দুনিয়াতে যাবা, আবার অন্যায় লিপ্ত হয়ে যাবে। তো যারা যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, খুব মজায় যাকাত দিয়ে না, মাল ভোগ করেন। হজ ফরজ হয়েছে হজ করবো না, মাল ভোগ করেন, কোনো সমস্যা নাই। মৃত্যুর সময় যখন মালাকুল মউতকে দেখবেন, তখন কয়টা ধান আর কয়টা চিতা বুঝে আসবে, কয়টা ধান আর কয়টা চিতা বুঝে আসবে। যখন ঘোর কেটে যাবে, যখন কুয়াশা কেটে যাবে, বুঝতে পারবেন যে ঠিকানা কোথায়, জান্নাতে না জাহান্নামে। মালাকুল মউতের বিভীষিকাময় দৃশ্য দেখে, মালাকুল মউতের সেই বিদঘুটে চেহারা দেখে, তখন তার রূহ শরীরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পালাবে। কাটার মধ্যে জামা পিটলে, কাটার মধ্যে জামা আটকে গেলে যেইভাবে কাটার থেকে জামাকে ছড়ানো চোটানো হয়, তার শরীর থেকে তার রূহকে পিটায় পিটায় ওইভাবে তার শরীর থেকে রূহকে বের করা। নাউযুবিল্লাহ বলবেন, তো কঠিন অবস্থা। তখন বুঝে আসবে যে আল্লাহ যদি হজ করতাম, আল্লাহ যদি যাকাত দিতাম, আল্লাহ যদি আমার মালের যে অধিকারগুলো ছিল সব অধিকারগুলো পূর্ণ করে আসতাম। তো সেই সময়ের আগে আমাদেরকে হজের বিধানকে পালন করে নিতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন ইন্না আবদান সাহহাতু জিসমাহু, কোন এক বান্দার আমি শারীরিকভাবে তাকে সুস্থ রেখেছি। ওয়া ওয়াসা'তু আলাইহি মালাহু ফিল মাঈশা, আমি তার সম্পদে বরকত দিয়েছি। শারীরিকভাবে সুস্থ, সম্পদেও বৃদ্ধি দিয়েছি, সম্পদের মধ্যে সমৃদ্ধি দিয়েছি, বরকত দিয়েছি। তামজি আলাইহি খামসাতু আওয়াম, তার উপরে 5 বছর গত হয়ে যায়। ওয়ালাম ইয়াফিদ ইলাইয়া, অথচ এই 5 বছরে আমার কাছে আসে না। আমার কাছে আসে না মানে হজ করে না। আল মাহরুম, আল মাহরুম, এই ব্যক্তি বঞ্চিত। আল্লাহ তাআলা কি বলছেন হাদিসে কুদসির মধ্যে? শারীরিকভাবে আমি তাকে সুস্থতা দিয়েছি, সম্পদেও বরকত দিয়েছি। 5টা বছর গত হয়ে যায়,
অথচ সে আমার কাছে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন এ হলো বঞ্চিত। যদিও নাকি হজ একবার ফরজ, মানে কয়বার ফরজ? কথা বলেন না কেন, কয়বার ফরজ? একবার। আলাল আলাল ফাউর না আলাল তারাখি, তাৎক্ষণিক ভাবে নাকি একটু দেরিতে, এই ব্যাপারে মতনাক্য আছে। দেরিতে মানে হজ ফরজ হওয়ার, মনে করেন যে হজ ফরজ হয়েছে আমার রমজান মাসে, কথার কথা রমজান মাসে আমার এই পরিমাণ টাকা হয়ে গেছে, এখন কি আপনি হজ করতে পারবেন? যারা বলে যে তাৎক্ষণিক ভাবে খরচ, তারাও কথা বলে যে এখনই তার উপরে হজ খরচ হয়ে গেছে, মানে হজের প্রস্তুতি তাকে এখনই নিতে শুরু করতে হবে। আমার কথা হলো হজ খরচ হয়ে গেছে, হজের মাস এসে গেলে তাকে অবশ্যই হজ করতে হবে। এই ব্যক্তি যদি এই ফরজ অবস্থায় তার হজের জন্য প্রস্তুতিও না থাকে, আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার জন্য পূর্বে যেই ওয়াইকুলার কথা, ধমকের কথা শোনানো হয়েছে, সেই ধমক তার জন্য প্রযোজ্য। যে ব্যক্তির হজ খরচ হয়েছে আর সে যাওয়ার জন্য প্রস্তুতিও গ্রহণ করতে শুরু করেছে, কিন্তু জীবন তার সঙ্গ দেয়নি, জীবন তার আগেই শেষ হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য আশা করা যায় এই ওয়াইদ তার জন্য হবে। এক ব্যক্তির অদম্য চেতনা ছিল, আগ্রহ ছিল, আমি হজ করবো, হজের টাকা পয়সাও তার কাছে আসে, প্রস্তুতিও সে পরিপূর্ণরূপে তার সাধ্য মতো নিচ্ছে, কোনো বাধাও নাই, এমন ব্যক্তি যদি মারা যায় ইনশাল্লাহ সে ওয়াইদের অন্তর্ভুক্ত হবে। সেই জন্য হজের বিধান এই বর্তমান সময়ে মানুষজন, বিশেষ করে টাকা পয়সা বেড়ে যাওয়ার পরে, টাকা পয়সার হজের খরচ যদিও বেড়েছে, কিন্তু হজের খরচ বহন করার মতো অনেক লোক আমাদের সমাজে আছে, হজ করতেছে। কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করতেছে, কোটি কোটি টাকার মালিক জাকাত দিচ্ছে না। যে ব্যক্তি যারা জাকাত দেয় না যে সমাজ, ওই সমাজ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। বৃষ্টি হয় না, জলবায়ু পরিবর্তন করো। আরে তোমরা যতই জলবায়ু পরিবর্তন করো, আমল যতক্ষণ পরিবর্তন না করবা, জলবায়ু পরিবর্তন 1000 বার করো, কোটি বার করো, কোনো সমস্যার সমাধান করো। চীন বৃষ্টি হয় না বলে কৃত্রিম বৃষ্টি দিয়েছে মেঘ থেকে, কি ফায়দা হয়েছে? অনেকের গায়ে লেগে, অনেকের গায়ে বিষ লেগে গেছে, কোনো লাভ হবে না। বৃষ্টি তো ওইটাই যেটা আল্লাহ তাআলা আসমান থেকে রহমত স্বরূপ নাজিল করে, আর এটা আসে হলো আল্লাহ পাকের বৃষ্টি আসমান থেকে নাজিল হয়, সময় মতো বৃষ্টি নাজিল হয়, পরিমিত বৃষ্টি নাজিল হয় মানুষের আমলের কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে মানুষ যেমন আমল করে, ওই আমল অনুযায়ী জলস্থলের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করে। আল্লাহ তাআলা জলবায়ুর পরিবর্তন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আরো 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ তাআলা জলবায়ু পরিবর্তনের ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। মিশকাত শরীফের এক riwayat আছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আবদি লাউ আতা'তুমুনি, ও আমার বান্দারা যদি তোমরা আমাকে মেনে চলো। মানা মানে আল্লাহর যত বিধান আছে সব মানো। নামাজ ফরজ হলে নামাজ পড়তে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। যদি তোমরা আমাকে মেনে চলো, নবীকে মেনে চলো, লা আতলাতু আলাইকুমুশ শামসা বিন-নাহার, দিনের বেলায় তোমাদের কাজের সুবিধার জন্য সূর্যের আলো দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। ওয়ালা আমতারতু আলাইকুম বিল-লাইল, আর রাতের বেলায় যখন শুয়ে পড়বা, রাতের বেলায় তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে তোমাদের আরামের ঘুমে বিভোর করে দেব। জমিনকে রাতের বেলায় পলি করে দিব, জমিনকে রাতের বেলায় নরম করে দিব। সকাল বেলায় কৃষক জমিনের মধ্যে কোদাল মারবে তো আরাম পাবে। এই অবস্থা কখন হবে? যখন আল্লাহকে মানা হবে। আল্লাহ নবী শিখাই দিয়ে গেছেন সাহাবায়ে কেরামের যুগে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, যিনি আল্লাহ নবীর 10 বছর খেদমত করেছেন। কত বছর খেদমত করেছেন? 10 বছর। আর খেদমতের শুরু হলো 10 বছর বয়স থেকে। ওনার 20 বছর বয়সে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে। উনি বলেন যে আল্লাহ নবী যেদিন মদিনাতে আসেন, ওই দিনের থেকে সোনালী দিন, ওই দিনের থেকে আলোকিত দিন আমরা আর দেখিনি। আর আল্লাহ নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, ওই দিন থেকে কালো দিন আমরা মদিনাতে দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহ নবীর খেদমত করেছি 10 বছর। এই 10 বছরে আমি আল্লাহ নবীর যতটুকু খেদমত না করেছি, তার থেকে বেশি খেদমত আল্লাহ নবী আমার করেছে। আর কখনো কোনো কাজে উনি আমাকে বলেননি যে কাজ আমি করেছি, উনি আমাকে এই কথা বলেননি, লিমা ফাআলতা, আনাস তুমি এই কাজটা কেন করলা। আর কোন কাজ উনি করতে বলেছেন, আমি করিনি, উনি আমাকে এই কথা বলেননি, লিমা লাম তাফআল, কেন তুমি এই কাজটা করলা না। আমি একবার, উনি বলেন যে আমাকে একবার আল্লাহ নবী কাজে পাঠাইছেন। ছোট মানুষ ছিলাম আমি, বের হয়েছি, দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে।
আমিও খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেছি। তা আমি ভুলে গেছি, খেলাধুলায় লিপ্ত হয়ে ভুলে গেছি। হঠাৎ করে পিছন থেকে এক নরম স্পর্শ, হাতের স্পর্শ আমি অনুভব করি। পিছনে তাকায় দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চমকে উঠলাম আর মনে করলাম যে আরে আমি তো সেই কাজ ভুলে গেছি। আল্লাহ নবী তখন আমাকে বকবেন। আল্লাহ নবী আমাকে শুধু বললেন, আনাস, যে কাজের জন্য পাঠিয়েছিলাম গেছিলা? তাহলে ইয়া রাসূলুল্লাহ, এই তো এখনই যাচ্ছে, এখন যাচ্ছে। আল্লাহ নবী একটা বারের জন্য বললেন না, কেন তুমি এই কাজটা করলে, কেন তুমি দেরি করলে? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আকসিরহু মালান ওয়া ওয়ালাদা। আয় আল্লাহ, আপনি আনাসের সন্তান এবং সম্পদে বরকত দেন। আনাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তী যুগে কুফা নগরীতে চলে গেছিলেন। কুফা নগরীর একটা এলাকা জুড়ে পুরো এলাকা ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের। ওনার ছেলে, ওনার ছেলের ছেলে, মেয়ের ছেলে, নাতি পোতা দৌহিত্র সব ভরা। উনি বলেন যে এমন সন্তান যাদেরকে আমি নিজের হাতে দাফন করেছি, আমার নাতি পুতি, আমার ছেলে পেলে, যেগুলো মারা গেছে, এরকম হলো 120 জন। আর যেগুলো বেঁচে আছে সেগুলো তো কত হিসাব কিতাব নেই। আর ওনার যে বাগান ছিল, আল্লাহ নবী দোয়ার বরকত দেখেন, সম্পদে বরকত দিয়েছেন, সন্তানেরও বরকত দিয়েছেন। ওনার যে বাগান ছিল, এই বাগান অন্যান্য খেজুর বাগানে প্রতি বছরে একবার ফল হতো, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে 2 বার ফল হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, আল্লাহ নবী খেদমত করতেন। প্রিয় ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানা, আল্লাহ পাকের হুকুমকে মানা। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার বাগানে পানি নাই, ওনার বাগানে পানি নাই। যখন মানুষ আল্লাহর বিধানকে মানবে, আল্লাহ পুরো বিশ্বের আবহাওয়াকে মানুষের অনুকূল করে দিলেন। এই কথা আমি বলছিলাম। আনাস রাদিয়াল্লাহু বাগানে পানি নাই। খাদেম এসে বলছে, হুজুর বাগানে পানি নাই। আমরা হলে কি বলতাম? স্যালো মেশিনের ব্যবস্থা করো, পানি টিউবওয়েলের ব্যবস্থা করো, পাইপের ব্যবস্থা করো। উনি কি বললেন? উনি তো শিখেছেন যে দূর অবস্থায়, পেরেশানির অবস্থায়, সংকটের অবস্থায় কি করতে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, আল্লাহর নবীর সামনে কোন বিষয় পেশ আসলে, কোন বিষয় দেখা দিলে সাথে সাথে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে মনোনিবেশ করতেন। উনি আল্লাহ নবী থেকে শিখেছেন, 10 বছর খেদমত করে শিখেছেন আল্লাহ নবীর সফরে হাজারে। তিনি বললেন ওযুর পানি আনো, ওযুর পানি আনা বলে। তো ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন। খাদেমকে বললেন, যাও দেখে আসো কোন ব্যবস্থা হয়েছে কিনা। বলে, হুজুর কোনো ব্যবস্থা নাই। আবার ওযু করলেন, আবার নামাজ পড়লেন, বললেন, যাও দেখে আসো কোন ব্যবস্থা হয়েছে কিনা। বলে যে হুজুর, আকাশে পাখির ডানার মতো এক টুকরা মেঘ দেখা যাচ্ছে। পাখির ডানার মতো এক টুকরা মেঘ, অনেক বড় নাকি, ছোট মেঘ। এরপরে উনি বললেন যে যাও, যথেষ্ট হয়ে গেছে। ওই মেঘটা বড় হলো, বৃষ্টি বর্ষণ শুরু হলো। উনি খাদেমকে পাঠায় বললেন, যাও দেখে আসো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। খাদেম এসে বলল, হুজুর কোথাও বৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র আপনার বাগানেই বৃষ্টি হচ্ছে। যখন মানুষ আল্লাহকে মানে, যাকাত দেয়। বনী ইসরাইলের এক লোকের ঘটনা আল্লাহ তাআলা বুখারী শরীফ, আল্লাহ নবী শোনাইছেন, বুখারী শরীফের রওয়ায়াতে আছে। এক লোক এক ময়দানে কাজ করতেছে, হঠাৎ করে মেঘের মধ্যে আওয়াজ শুনে অমুকের বাগানে পানি দাও, এবং মেঘটা চলতে শুরু করলো। তো মেঘের পিছনে পিছনে সে দৌড়াচ্ছে, দেখি তো কোথায় যায় মেঘটা। যে দেখে যে মেঘ একটা বাগানে, পাথরময় ভূমি, যেখানে জমিনটা অত সুন্দর না, ওইখানে একটা বাগানে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আর এক লোক দাঁড়ায় দাঁড়ায় ওই পানি বেলচা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সিঞ্চন করতেছে। বনী ইসরাইলের ঘটনা। বলে যে ভাই তোমার নাম কি? বলে যে আমার নামই। ওই মেঘে যে নাম শুনেছিল, কথার কথা মনে করেন আব্দুল্লাহ নাম শুনেছে, ওই নাম সে বলতেছে। আচ্ছা, সে কাজ কাম শেষ হওয়ার পরে বলতেছে, ভাই তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করতেছো? বলে যে তোমার নাম এই জন্য জিজ্ঞাসা করতেছি, এই যে মেঘের যে বৃষ্টি বর্ষণ হলো, আমি এই মেঘমালার থেকে আওয়াজ শুনলাম যে অমুকের বাগানে পানি দাও, সাথে সাথে মেঘটা দৌড়ায় উঠতে উঠতে তোমার বাগানের উপর এসে বর্ষণ হতে শুরু করলো। সুবহানাল্লাহ বললেন। তুমি কি আমল করো? দেখেন, তার আমলটাও কিন্তু ওই আল্লাহর ইতাআত ছিল, আল্লাহর অনুসরণ ছিল। তুমি কি আমল করো? সে বলল যে আমি আমার এই ফসলকে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। এই ফসলের একটা ভাগ যখন ফসল হবে, এই ফসলের একটা ভাগ আমি গরিব মিসকিনকে দিই, আর একটা ভাগ আমি আমার সন্তান সন্ততির জন্য, বিবি বাল বাচ্চার জন্য রাখি, আর আরেকটা ভাগ আমি এই ফসলের বীজ হিসেবে রাখি।
এই 3 ভাগ করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে মেঘ পাঠায় তার সহযোগিতা করতেছে। ব্যবসায়ী ব্যবসা করতে যাচ্ছে, সেখানে আল্লাহকে মেনে চলছে, আল্লাহ তাকে সরাসরি ফেরেশতা পাঠায় সাহায্য করতেছেন। এক সাহাবী ছিলেন, অপরিচিত সাহাবী, আবু মি'লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সফর থেকে ফিরে আসার পথে শেয়ারে ব্যবসা করতেন, নিজের টাকা পয়সাও থাকতো, অন্যের টাকা পয়সাও থাকতো। সিরিয়াতে ব্যবসা করতেন, ইয়ামানে ব্যবসা করতেন। টাকা মাল সম্পদ কিনে ফিরে আসতেছে, টাকা ধরে বলতেছে তোমার জানও নিবো মালও নিবো। বলে আরে তুমি আমার জান নাও, আমার মাল নাও, সম্পদ নাও, জানে বাঁচায় দাও। বলে না না, আমার একটু নিয়ম আছে, জাত সাপের যেরকম নিয়ম আছে, কেউটে সাপের নিয়ম আছে, অজগর সাপের নিয়ম আছে, আমার একটা নিয়ম আছে। তোমার কি নিয়ম? বলে আমার নিয়ম হলো আমি আগে জান নিই, তারপরে মাল নিই। নিয়ম দেখেন। বলে তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলে যা মন চাই পড়ো, কিন্তু এই নামাজ কোনো খাস দিবে না। ওই নামাজকে আমার আপনার মতো কাকে ঠোকর মার্কা নামাজ? ওই নামাজ তো ছিল রাসূল থেকে শেখা নামাজ। এই 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লেন, 2 2 4। নামাজ পড়ার পরে দোয়া করলেন, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া মুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকা আল্লাযী মালা আরকান আরশিক আন তাকফিয়ানি শাররা হাযাল লিস ইয়া মুগীথ আজিবনি। আল্লাহর গুণবাচক নাম বলে বললেন, হে আল্লাহ, এই ডাকাতের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। 3 বার এই দোয়া করলেন। 3য় বার দোয়ার পরে দেখেন যে একজন অশ্বারোহী ঘোড়সওয়ার, কাঁধের মধ্যে বল্লম, তীরের ফলার মতো বল্লম, একদম নিরিখ করে তার বুকের মধ্যে মারল, রক্তের মধ্যে হাবুডুবু খেতে শুরু করলো। পরে শেষ, উনি দোয়াটা শেষ করে বলতেছেন, মান আনতা, তুমি কে ভাই? আহসানি আল্লাহু বিক, যার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করলেন। এই কথা বলতেছে না যে তুমি আমাকে সাহায্য করো, কি বলতেছে? যার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করলেন। বড় মজার ব্যাপার হলো, বলার দরকার ছিল আমি এলাকার আশপাশের লোক দেখি যে তোমার ধরেছে, এদিকর অবস্থা দেখে তোমার দিকে আগে আসলাম না। জানা মালাকুস সামাইর রাবিআ, আমি 4র্থ আসমানের ফেরেশতা। যখন তুমি প্রথমবার দোয়া করেছো, আকাশের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে। আমরাও তো নামাজ পড়ি, আমাদের নামাজের অবস্থা চিন্তা করে নামাজ শুরু করলাম, আর একটা জিনিসের চিন্তা শুরু হয়ে গেল। যখন তুমি 2য় বার দোয়া করেছো, আকাশের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। 3য় বার যখন দোয়া করেছো, আকাশের মধ্যে ঘোষণা করা হয়েছে একজন মুসিবতগ্রস্ত ব্যক্তির আর্তনাদ, কে আছে এই ব্যক্তিকে সাহায্য করার জন্য? আমি আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে চলে আসি। তাৎক্ষণিকভাবে উৎপন্ন অতীত এই শব্দগুলি, তাৎক্ষণিকভাবে ওনার দিলের মধ্যে উদয় হওয়া শব্দগুলি, তাৎক্ষণিকভাবে 4 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে। ওই ফেরেশতা এসে বলতেছে, দেখো তোমার এই নামাজ আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে যে তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে আর এই দোয়া 3 বার পড়ে, তার যে কোনো প্রয়োজন হোক, চাই মুসিবত সম্পৃক্ত হোক অথবা দুনিয়ার যে কোনো চাহিদার জন্য হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যাবে। এটা হলো আল্লাহর বিধান মানার ফায়দা, আল্লাহর বিধান মানার উপকারিতা। আর আল্লাহর বিধান যারা মানবে না, হজ ফরজ হয়েছে হজ করবে না, এতগুলা টাকা আমি ব্যয় করবো কেন? একটা রাত আপনাদেরকে শেষে শোনাবো, এই যে শেষের দিকে। তার আগে একটা কথা বলি, সূরা তাহার শেষের দিকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার অনুসরণ থেকে বিমুখ হয়ে যাবে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের তো খবরই নাই, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মনে করতেছো পার পেয়ে যাবে দুনিয়াতে, দুনিয়ার জীবনকে সংকীর্ণময় করে দিবে। বাংলাদেশে ইনকাম হয় না, আমেরিকাতে যাচ্ছে, আমেরিকাতে হয় না সৌদি আরব হয় না বাহরাইন হয় না কাতার, পুরা বিশ্ব টাকা পয়সার জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার প্রয়োজন পূরণ হয় না। প্রয়োজন পূরণ হবে কি? আল্লাহর হুকুম মানা নেই। আল্লাহর হুকুম না মেনে তুমি যতই দুনিয়া ঘুরো, তোমার চাহিদা কোনোদিনও পূরণ হবে না। আর আল্লাহর হুকুমকে মেনে যদি চলো, এক লোক রমজান মাসে এক রিকশাওয়ালার সাথে দেখা হলো, হুজুর দিনের বেলা রিকশা চালায় না, ইফতারির পরে বের হয় তারাবির নামাজে, ইফতারির পরে বের হয় তারাবি পর্যন্ত চালায়, তারাবির নামাজ জামাতের সাথে পড়ি, তারাবির পরে রাত 11টা পর্যন্ত চালায়, এতে আল্লাহ তাআলা আমার জরুরতকে পূরণ করে দেয়। আর আরেক নাদান রোদের মধ্যে বসে বসে পড়তেছে, হ্যাঁ রোজাও রাখে না, রোদের মধ্যে বসে বসে পড়তেছে, আর না তারাবি না রোজা না ইফতারি, ওই জরুরত তার থেকে হয়তো বেশি টাকা কামাই করতেছে, কিন্তু জরুরত পূরণ হচ্ছে না, চাহিদা বাকি থেকে যাচ্ছে।
তাহলে আল্লাহ বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণময় করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে আল্লাহ আপনি আমাকে অন্ধ করে কেন তুললেন, আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম। আল্লাহ তাআলা তখন কি বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল, হজ তোমার উপরে ফরজ হলে হজ করো, নবীর হাদিস তোমার কাছে পৌঁছেছিল, হজ ফরজ হলে হজ করো, ফানাসিতাহা তুমি ভুলে গেছো, সেটাকে ভুলে গেছো, নাই ভোলার বাহানা করেছো। ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোমাকেও আজকে ভুলে যাও। কিয়ামতের দিন এমনি অন্ধকার, আর এমনি জমিন তামা হয়ে যাবে, গরম তীব্র, সূর্য মাত্র 1 মাইল উপরে, সেদিন যদি অন্ধ হয় তাহলে মানুষের অবস্থা কি হবে? তখন হজ না করে ওই সময়ের জন্য কি বিকল্প আপনার জন্য ব্যবস্থা করবেন? যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের থেকে পালায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা থেকে বাপ থেকে পালায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী থেকে সন্তান থেকে পালায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি আপন আপন অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। ওজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা, যেদিন যারা নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, যারা হজ করেছে, তাদের চেহারা অতি উজ্জ্বল হবে। ওজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা, সেদিন অনেক চেহারা মলিন হবে, কালো কাদাযুক্ত হবে, মনে হবে যে তাদের চেহারার উপরে কালো আলকাতরা চড়াই দেওয়া হয়েছে। এরা কারা? এরাই হলো সেই সমস্ত লোক যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে। এজন্য ভাই হজ ফরজ হলে হজকে করতে হবে। সর্বশেষ একটা riwayat শুনে আপনাদেরকে বিদায় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন আবদিন ওয়ালা আমাতিন, আল্লাহ পাকের যে কোনো বান্দা বান্দি ইয়াযানা বিনাফাকাতিন ইউনফিকুহা ফিমা ইউরদিল্লাহ ইল্লা আনফাকা আযআফাহা ফিমা ইউসখিতিল্লাহ, কোন বান্দা আল্লাহর জন্য যে জিনিসটা খরচ হওয়ার দরকার ছিল সেই খরচটা সে করলো না, আল্লাহর জন্য খরচ করার দরকার ছিল, হজে যাওয়ার দরকার ছিল, যাকাত দেওয়ার দরকার ছিল, যাকাত দিল না, হজ করলো না, তবে সে তার থেকে বহুগুণ বেশি আল্লাহর নারাজির ক্ষেত্রে, আল্লাহকে নারাজ করার ক্ষেত্রে সে টাকা খরচ করবে। নাউযুবিল্লাহ বলবেন। ওমা মিন আবদিন ইয়াদউল হাজ্জ লিহাজাতিন মিন হাওয়াইজিদ দুনিয়া, কোন মানুষ দুনিয়ার কোন প্রয়োজনের তাগিদে, যে আমার দুনিয়ার এই প্রয়োজনের কারণে আমি হজে যেতে পারতেছি না, হজকে ছেড়ে দেয়, ইল্লা ওয়া আল মুহাল্লিকিনা ক্বাবলা আন তুকদা তিলকাল হাজা, সে ওই হাজত পূরণ করতেই থাকবে। হাজত পূরণ হওয়ার আগে দেখবে হাজিরা হজ করে একদম চুল বন্ডানো অবস্থায়, হাজিরা আসলে বোঝা যায় যে চুল বন্ডন করে হাজিরা হজ থেকে ফিরে চলে এসেছে, তার হাজত পূরণ হবে না, হাজতকে আল্লাহ অপূর্ণ রেখে দিবেন। এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেছেন, ওয়া মিন আবদিন ইয়াদাউল মাশয়া ফি হাজাতি আখিহিল মুসলিম, কোন বান্দা যদি কোন মুসলমান ভাইয়ের হাজত পূরণ করা যোগ্যতা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও ছেড়ে দেয়, তাই সে হাজত পূরণ হোক আর না হোক, পূরণ করতে পারুক আর না পারুক, সে তার কাছে অ্যাবিলিটি ছিল, তার হাজতে পড়েছে, প্রয়োজনে পড়েছে, প্রয়োজন পূরণ করার জন্য সে অগ্রসর হয়েছে, সে পূরণ করতে পারুক আর না পারুক। আল্লাহ বলেন, ইল্লা তুলিয়া বিমাউনাতিন মিন মাহসানিল্লাহি ইউযারু আলাইহা, এই ব্যক্তি কোন গুনাহের মধ্যে লিপ্ত হবে, যে গুনাহের তো কোনো নেকি তো হবেই না, বরং গুনাহে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ লিখবেন। এজন্য ভাই, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা সকলে নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ বাইতুল্লাহর জিয়ারত করব। যাদের উপরে ফরজ হয়নি তারাও নিয়ত করি যে মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহকে দেখে ইনশাআল্লাহ মৃত্যুবরণ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।